কোনটা হলের সিমেন্ট হল জাল দিকে ভাবছিলাম ভাই জাল না এত জাল নাই। আমি এখন আছি শ্রীমঙ্গলের বৃহত্তম রেস্টুরেন্টের মধ্যে একটি রিজিকে বাট আজকের ফুড ব্লগটা একটু ইন্টারেস্টিং হইব কেননা আজকে আমি রিসেন্টলি একটা পোস্ট করছিলাম যে আমার নেক্সট ফুড ব্লগের লাগি এখন র্যান্ডম পাবলিক নিউজ। সো আজকে আমরা র্যান্ডমলি আমরা একটা ফলোয়ার্স সিয়াম ভাই তার বেশি রিয়েক্ট হয়েছিল 100+। সো তাইন্ডলি আজকে আমরা ফুড ব্লগে আইছি। সিয়াম ভাই নি আপনার ফেসবুক আইডির নাম AAS সিয়াম না নি? জি আমি ব্লগ সিয়াত হইলাম ভাই, শুনছেন নি? হ্যাঁ ভাই আপনারা টুকাই আর ভাই শোনা না শুন। আচ্ছা বাসাতে কি আইন ফ্রেশই আইন। সো আজকে আমরা রিভিউ দেওয়ার লাগে আমার ফলোয়ার্স এর মধ্যে একজন হইলো সিয়াম ভাই। আসসালামু আলাইকুম ভাই, আসেনি বলা? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো? আমি আগে পোস্ট একটা করছিলাম, আপনি অবশ্যই দেখছেন। জি দেখি আর আপনার কমেন্টে সবচেয়ে বেশি রিয়েক্টটা আপনার আইছে ভাই, কেমন লাগে ভাই? অনেক ভালো লাগতেছে, আশা করছিলাম না তোমার ভিডিও আসতে পারবো, আসলে অনেক ভালো লাগতেছে। পারছি। সো ভাই আমি ভাই যে কষ্ট করে আপনার আনছি ভাই এটা কোনো বলার বাইরে। সো এই দেখতে পারা ফুল আইটেম ভাই। জি হ্যাঁ এখন দেখতে পারবো ভাই আমি কেমনে ফুড রিভিউ দিই ভাই, আমি অনেস্ট রিভিউ দিই না ঠেকা খাইয়া খাই দিই, সবটি আপনার লগে আমি রিভিউ দিব ভাই, বুঝছেন নি ভাই? তৈরি তো ভাই? জি তৈরি। তো ভাই আমার একটু বিস্তারিত হইতো ভাই, এনো কিটা কিটা আইটেম হলো? জি অবশ্যই কইলাম। জি এদিকে আছে আপনার, এটা হচ্ছে ডাল ভর্তা, জি এটা হচ্ছে ডিম ভর্তা, জি এটা হচ্ছে কারকুল ফ্রাই, হ্যাঁ এটা হচ্ছে শুটকি ভর্তা, এটা হচ্ছে চিচিঙ্গা ভর্তা, হ্যাঁ। এটা হচ্ছে বেগুন ভর্তা, হ্যাঁ। এটা হচ্ছে পেঁপে ভর্তা। হ্যাঁ এখানে আবার এদিকে আছে এদিকে এদিকে ভর্তা আইটেম গুলোর মধ্যে কচুরলতি, কচুরলতি, করলা ভাজি, হ্যাঁ। হচ্ছে কলমি শাক, হ্যাঁ। হচ্ছে ভেন্ডি ভাজি, হ্যাঁ এখানে আছে আবার করলা শুটকি বোনা আছে, এটা হচ্ছে মাটন কালো বোনা, হ্যাঁ। আর এটা হচ্ছে হাঁস। তো ভাই আপনি কোনটা ট্রাই করবা প্রথম? দেখবেন আপনি প্রথমে আমরা এটা ট্রাই করি। ওটা ভাই চাল ভাই, ওকে তুমি লো ওটা আমি ওটা লই। হ্যাঁ এর সব ভালো আছে। তোমার এটা ভাই না ঠিক আছে। চালু ভাই জাল ঠিক আছে বাট জাল একটু স্পাইসি, আর টেস্ট ওভারঅল টেস্ট গুড। চালু ঠিক আছে। এটা দেন করলা বুঝেই দেয়, করলা না নিটা করলা আর তেমন কিছু দেখলাম না আমরা। হ্যাঁ রইলাই আমরা রইলো মেইন ভর্তা। ভর্তা। আমার ভিডিও ভাই কতদিন থেকে দেখা? যখন তোমার মনে হয় 5000 ফলোয়ার আসলো তখন থেকে। 5000 5000 ওভারঅল ভিডিও কেমন লাগে? ভিডিও ভালোই লাগে। কোন দিকটা মনে করেন ইমপ্রুভ করা লাগবে? ইমপ্রুভ মোটামুটি সব দিকে ঠিক আছে। তোমার ফুড ব্লগ নতুন স্টার্ট করছো, আগের তো করছো না, বাট ভালোই করতেছো আর কি। কোয়ালিটিও খারাপ না, সব দিকে ঠিক আছে। এইটা টেস্ট কেমন? ওভারঅল গুড। জাল বেশি স্পাইসি না, মোটামুটি আর কি। জাল না মোটামুটি জাল দিকে ভাবছিলাম ভাই জাল না, এত জাল নেই, তুমি গায়ে টেস্ট করে দেখো। ভর্তার যতটা খাইছো এগুলোর মাঝে আপনার রেটিং কত দিবা 10-এর মাঝে? 10 মাঝে আমি 8 দিই। 8। ওভারঅল সব কিছু ঠিক আছে? ঠিক আছে। ওকে এই হলো আমরা রিজিকর ওনার, আমরা সানি ভাই। তো ধন্যবাদ তাইলে, অসংখ্য ধন্যবাদ। এরকম একটা ফেসিলিটি দেওয়ার লাগে শ্রীমঙ্গলের মাঝে। যারা টুরিস্ট আছে অবশ্যই তারা দুপুরের খাবারের লাগে বেশি চিন্তিত থাকে। তো আমি মনে করি দুপুরের খানে অবশ্যই রিজিক সাজেস্ট করবো যে আপনারা রিজিকও আইবা। আর যদি কোনো ব্যাড রিভিউ থাকে অবশ্যই তারা সরাসরি জানাইবা, কারণ যেগুলো রিভিউ হল আছে আপনারা খাইবা, খাওয়ার পরে আপনারা যাইবা কি আপনারা যদি ভুল সংশোধন করে তারা ধরো না দেন তারাও সংশোধন করতে নাই, আর এরকম পরিস্থিতি লেগে থাকবো। আর মানুষ তো ভুল যাতে আমি কই যে খাবারের কোয়ালিটিও ওভারঅল ঠিক আছে। আর কিছু কিছু অনেকের টেস্ট ভিন্ন হইতে পারে, এক্ষেত্রে আপনারা ভুল ধরা দিবা। যদি তারা সংশোধন না করে আপনারা তারা কমপ্লেন করো। এক্ষেত্রে আমি কইব যে আপনার টেকা দিয়া খাইতে আইসুন, এনে কোনো মাগনা খাইরা না। দ্যাটস ওয়াই আপনি যা খাইবা তারা আপনার কোনো সমস্যা হয় তারা জানাইবা, যদি তারা সংশোধন না করে আপনি কমপ্লেন করবা। সো আমরা লাস্ট অপশন হয়েছি যেটা হইলো কালাবুনা আর হইলো হাঁসের মাংস। হাঁসের মাংস তারা ঝুল নিবি, আর এইলো তারা হাঁসির কালাবুনাই। দেখুন এইটা তো আমরা হাঁসি জায়গাটা মোটামুটি ঠিক আছে, কারণ আমরা লাস্টে যে আইসি দ্যাটস ওয়াই আমরা আইসি হলো 4:30-5টা এরকম পড়ে গেছে। তো এই স্টেজটা মানে লাঞ্চের স্টেজটা শেষ পর্যায়ে, দ্যাটস ওয়াই
প্রপারলি আমি এই হিজাটা পাইছি না, যেটা নরমটা হয়। আগে আমি ফালাগুটা খাইছিলাম, খাওয়ার পরে আমরা সানি ভাইরে কমপ্লেন করছিলাম যে ভাই ওদের এই খাসিটা আছে, এই খাসিটা কিন্তু প্রপারলি হচ্ছে না, এই শক্ত, প্রচুর শক্ত। আর একটা মাংস তখনই মজা লাগে যখন একটা পারফেক্টলি হিজে। তো এটার হিজাটা কেমন লাগছে? ঠিক আছে, যেটা একটু টাইট আর কি, হালকা ঠান্ডা 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 দেখা- হালকা টাইট হয়ে গেছে। জি, বুঝতে পারছি। আমরা তো লেটে আইছি ভাই, ওটা লাগি ভাই খুবই একটু হইলো ঠান্ডা আছে, কিন্তু তারপরেও ভাই যে এমন শক্ত নাই। টেস্ট হয়ে যখন চাই, টেস্ট গুড, টেস্ট ভালো। হাঁসের মাংস অনেকে কয় ভাই শ্রীমঙ্গল হাঁসের মাংস রেস্টুরেন্ট কোনটা আছে? হ্যাঁ, তো আমি মনে করি রিজিক আছে, আরো অনেক রেস্টুরেন্ট আছে, আপনারা চেক করতে পারেন। আর এই রেস্টুরেন্ট হাঁসির মাংসর ভিজাটা কোন চাই শোনো, এরপরে আমি কই আমাদের মিলাই নয় যখন পারফেক্ট না, পারফেক্ট আছে। আদারওয়াইজ সব জায়গায় কিন্তু শক্ত থাকে। না অন্য সব ব্যাপারটা খুব সফট। হাঁসির মাংসটা একটু হইলো স্পাইসি দিলে ভালো হইতো। কিটা মনে হয় ভাই? জালটা হালকা একটু কমে গেছে, আর একটু দিলে দেন একটু বেটার টেস্ট আসতো। আর এই হলো তারা রূপচাঁদা। তো আমি এটা বাইরে প্রোভাইড করি, অনেস্টলি বুঝি বা ভাই, Honestly, আপনার কেউ টাকা দেননি ভাই এটার। হ্যাঁ না ভাই, না, তো এটা দেখুন কেমন, টেস্ট গুড, স্পাইসি, হালকা সফট। কোনটা হলে রেকমেন্ড করবো আমি? আমি বলবো যে হাঁসটা ট্রাই করতাম, যদি হালকা স্পাইসি দেয় তাহলে মানে হাঁসটা। ওভারঅল টেস্ট গুড। বাই দ্য ওয়ে, আমার ভিডিও কিন্তু অনেক কষ্টের হয়, কারণ আমি বাইরে শুট করি, আউটডোরে শুট করি, তাই আমার স্কিনের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তাই আমি স্কিন কেয়ার হিসেবে ব্যবহার করি গার্নিজের ফেস ওয়াশ অ্যান্ড সিরাম। শুধু শুট করলে হবে না, স্কিনেরও যত্ন নিতে হয়। আর তাদের এখানে কিন্তু ভালো একটা অফার চলতেছে, সো আপনাদের জন্য বেস্ট হতে পারে গার্নিজের স্কিন কেয়ার গুলো। প্রোডাক্ট মোটামুটি ভালোই আছে, আপনারা ট্রাই করতে পারেন। আর ওয়েবসাইটের নাম আমি অবশ্যই ডিসপ্লেতে দিয়েছি। আশা করি আপনি নিরাশ হবেন না। আশা করি ভিডিওটা আপনার অনেক ভালো লাগছে। ভালো লাগলে ফলো দিন, কমেন্টে ভিডিও ভালো থাকবা। আল্লাহ হাফেজ।